লেজেন্ডারি কিংবদন্তি আমাদের প্রত্যেকের বাবা ডক্টর পিবি পাঠকের আজকের শ্রাদ্ধবাসরে তাকে আমরা আন্তরিক মনের অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। তুমি রবে নীরবে, তার সুদীর্ঘ কর্মজীবন একটা ইতিহাস। শুধু আমাদের বাবা বা নিজেদের বাবা হিসেবে বলছি না, সেই ছোট্টবেলা থেকে তার সুদীর্ঘ পথ চলা এবং তার সুন্দর কর্মযোগের ভাণ্ডার আমরা আমি কি বলবো, ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর, সর্বাঙ্গ সুন্দর মানুষ, এত মেন্টাল অ্যাটিটিউড, এত কর্মস্থল অসাধারণ, প্রত্যেক মানুষকে নিয়ে পথ হাঁটা এত সুন্দর। তাকে আমি কি বলবো, তাকে কি আমি মানুষ হিসেবে ধরবো, নাকি আমার বাবা, নাকি দেবতুল্য মানুষ, নাকি অন্য কিছু? আমি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। অসাধারণ লেজেন্ডারি ম্যান ডক্টর পিবি পাঠক। তার সঙ্গ লাভ, তার সান্নিধ্য লাভ, তাকে আমরা খুঁজতাম, হাতড়ে বেড়াচ্ছি। আমি একজন কবিতা প্রেমী মানুষ, আমার সবচেয়ে পরিচয়, আমি ওনার কন্যা নই, একজন কবিতা প্রেমী মানুষ, একজন সাধারণ মানুষ। সমস্ত সম্পর্ককে বাদ দিয়ে এইরকম একজন সর্বাঙ্গ সুন্দর মানুষ, দেবতুল্য মানুষ, তার যেখানে যেমন সেখানে তেমন, এত সুন্দরভাবে নিখুঁতভাবে পথ চলা, তার অ্যাটিটিউড, সিনেমার যে নায়ক নিয়ে মানুষের উন্মাদনা মাতামাতি, সেই কম বয়সে আমি আমার বাবাকে যেরকমভাবে দেখেছি, এত সুন্দর, সর্বাঙ্গ সুন্দর। প্রত্যেকটা সভাস্থলে, তার কর্মস্থল, তার যখন ছিটে বসতেন, তার বাচনভঙ্গি, তার কথা বলা, তার অ্যাটিটিউড মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তার আত্মার শান্তি কামনা করি। আমরা পরিবারের প্রত্যেকে শোকাহত, তার পরিবারের প্রত্যেকে তাকে এত বড় সাপোর্ট করেছিলেন যিনি, একজন প্রেরণার, তিনি হলেন আমার মা। আজকে মুক্ত কণ্ঠে বলে উঠি, একটা মানুষ জীবনে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠে গেছেন, তার পেছনে যিনি সবচেয়ে মূল্যবান সময়টা দিয়েছেন, কারণ তার দেশে ঘোরা, বাইরে কর্মস্থলে ঘোরা, পুরো সংসার পরিচালনার কাণ্ডারি ছিলেন আমার মা। আজকের এই দিনে শুধু একটাই বার্তা, আমরা যেন তোমার দেওয়া পথ, তোমার কর্ম প্রত্যেকটাই অনুসরণ করতে পারে। ভাষা খুঁজে পাচ্ছি না, ভীষণভাবে আপ্লুত। প্রচণ্ড ইতিহাসের পাতা থেকে যখন ঘাটছি, প্রত্যেকটা ছবি খুব সুন্দরভাবে, এখানে আপনাদের একটা ছবি আমি দেখাচ্ছি, যে ছবিটা তুলে ধরছি সেটা হচ্ছে আমার কিংবদন্তি, আমাদের প্রত্যেকের কিংবদন্তি লেজেন্ডারি ম্যান ডক্টর পিবি পাঠক। তিনি আজ আমাদের মধ্যে নেই। তার সুদীর্ঘ পথ চলা, তার সুন্দর কর্মকাণ্ডারি, তার প্রত্যেকটা হাত, তার প্রত্যেকটা স্টেপ জীবনে চলার পথে এত একটা সুন্দর সুন্দর মোড়ক দিয়েছে, একটা সুন্দর সুন্দর বার্তা তৈরি করেছে। আমরা তার সুযোগ্য, আমরা প্রত্যেকে তিনি যাদেরকে রেখে গেছেন, আমরা প্রত্যেকে কন্যারা, তার একমাত্র ছেলে সোমনাথ, প্রত্যেকে আমরা যেন তার কাজটাকে সুষ্ঠুভাবে সমাধা করতে পারি। এবং তার পুরো চন্দননগরের, এই হুগলি জেলার ছোট্ট মফস্বল শহর হুগলি জেলার, আমি ছোট্টবেলা থেকে দেখেছি 10 জন বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন, অন্যতম হলেন আমাদের বাবা শ্রীযুক্ত ডক্টর পিবি পাঠক। এত সুন্দর দীর্ঘাঙ্গী চেহারা, এক রাস মূর্তি, মাথা চুল, টিকালো নাক, গোলাপি ঠোঁট, সুন্দর বাচনভঙ্গি, তার চলাফেরা, প্রত্যেকটা পোশাক নির্বাচন, যখন তিনি ড্যাশে বক্তৃতা দিতেন খুব সুন্দরভাবে, আবার যখন তিনি ফিতে কাটতেন একরকম, আবার যখন তিনি যে কোনো পুজো মণ্ডপের যে কোনো অতিথি হিসেবে তিনি যখন স্টেপ দিতেন, প্রত্যেকটা সুন্দর, তার এত নিখুঁতভাবে। এবং প্রত্যেকটি চন্দননগরের ডাক্তার মহলের সঙ্গে, হুগলি জেলার যে অ্যাসোসিয়েশন রয়েছে প্রত্যেকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। চন্দননগরবাসী তার এই আজকের এই দিনে তার হয়ে, তার আত্মার শান্তি কামনায় পারলৌকিক ক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, প্রত্যেকটা কাজ সর্বাঙ্গ সুন্দরভাবে হোক। সুন্দর কি জিনিস আমি জানি না, কিন্তু তার সুদীর্ঘ জীবনের পথ চলা এত সুন্দর, প্রত্যেকটা বার্তা। আর তিনি শুধু পড়াশোনার দিক থেকে না, ডাক্তারের যে টপ লেভেল, তিনি সাঁতার পাশাপাশি ভালো দৌড়াতে পারতেন এবং সুবিবেচক, একজন ডাক্তারি তকমার এটা বাদ দিয়েও একজন মানুষ হিসেবে, একজন বিশিষ্ট নাগরিক হিসেবে আমরা যখন এই ছবিটা, আমি তার কন্যা বলে নয়, সেই ছবিটা প্রত্যেক মুহূর্তে বিভিন্ন সময় যখন মনের ক্যামেরায় ধরা পড়েছে, আজকে যখন স্বগোক্তি করছি, স্মৃতিচারণা করছি এই মানুষটির সম্পর্কে, ইনি আমাদের
আমাদের পথপ্রদর্শক। আমরা জানি পথপ্রদর্শক বলতে বোঝায় যিনি ভালো ভালো কাজ, সমাজে ভালো ভালো কাজ দেন, ভালো ভালো কাজগুলোকে বার্তা দেন। ইনি একজন সেই রকম মানুষ। আর এখানে একটু প্রসঙ্গে বলে রাখি, আমার বাবা যেভাবে মানুষ হয়েছিলেন, আমার সেই অবিভক্ত বাংলার 4 স্বর্ণপদকপ্রাপ্ত শ্রীযুক্ত হরিশঙ্কর পাঠক, মানে স্বর্গীয় আমার দাদু সম্পর্কে বলছি। উনি তার ছেলেকে এত সুন্দরভাবে, আমার দাদু ঠাকুমা মোটিভেট করে এত সুন্দরভাবে মানুষ করেছিলেন। সুন্দর কি জিনিস জানি না, সুন্দরটা আঙ্গিকপনা। আমরা মেয়েরা যখন আলপনা দিই, তার সুন্দর সুন্দর ছবি আঁকি, এত সুন্দরভাবে, সর্বাঙ্গ সুন্দরভাবে এই মানুষের উপস্থিতি আজকে প্রত্যেকের হৃদয়ের কোনায় কোনায় নতুনভাবে নাড়া দিয়ে গেল। তিনি হলেন ডক্টর পি.বি. পাঠক। একটাই নাম, ডক্টর পি.বি. পাঠক। তার পথ যেন অনুসরণ করতে পারে। আর তাকে আমার মনের অন্তর থেকে স্মৃতিচারণায় প্রণাম জানাচ্ছি, এবং আমাদের পক্ষ থেকে, আমাদের এই পাঠক বাড়ির প্রত্যেকের হয়ে, মানে প্রত্যেক দিদিরা, আমরা সবাই মিলে তার এই কাজটা সর্বাঙ্গ সুন্দরভাবে হোক। আর প্রত্যেকটা পরিচালনা করেছে, এই সুদক্ষ কাজটা প্রত্যেকে পরিচালনা করেছেন এই বাড়ির প্রত্যেক মেয়েরা, আমার দিদিরা, এবং আমার মানে আমার হৃদয়ের একদম কি বলবো, আমার মালবী খুব সুন্দরভাবে সব জিনিসটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। আর বলতে গেলে তো অনেক কথাই হয়, ভিডিওতে বলা যাচ্ছে না সব কথা। যেটুকু যে ছবিটা তুলে ধরলাম, মানে ভীষণভাবে আপ্লুত, এবং মন, মানে আবেগ যদি এসে যায়, মানে এইরকম একজন অসাধারণ টপ লেভেলে বিচক্ষণতার সঙ্গে বাস করে মানুষের সঙ্গে জনসংযোগের যে ক্ষমতাটা, সেই ছোট্টবেলা থেকে চোখ যেটা কাজ করে এসছে, কানে বিভিন্ন মানুষের সঙ্গে, আর আর্থসামাজিক বৈষম্যকে ভেঙে দিয়ে সর্বস্তরে প্রত্যেক মানুষের সঙ্গে নিখুঁতভাবে সুসম্পর্ক স্থাপন, এই সোনার তরীটাই আমরা তার এই মানে সুদীর্ঘ জীবনের সোনার তরীতে, তারই মানে সোনার তরীতে চেপে আমরা সেই বইটা, তিনি যেটা আমাদেরকে বার্তা দিয়েছেন, শুধু একটাই কথা, ভালোবাসার বইটা বয়ে যাক, ভালোবাসার বইটা শর্মিষ্ঠা।